হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে। আজকের কাহিনী, যমরাজ কি তার বোনের সাথে কোনো সম্পর্ক করেছিল, বা যমরাজের মৃত্যু কিভাবে হয়েছিল, তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তার আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন আজকের কাহিনী। যমরাজ কি তার নিজের বোনের সাথে কোনো শারীরিক সম্পর্ক করেছিল, বা যমরাজের মৃত্যু কিভাবে হয়েছিল, দেখতে থাকুন। যম এবং যমী এরা দুইজন ছিল যমজ ভাই বোন। আজকে জানতে চলেছে যম এবং যমীর মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়েছিল কিনা, এবং যম ও যমুনার মধ্যে কি সম্পর্ক। আজকে যে কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরেছি, এই কাহিনীটি পাওয়া যাবে ঋগ্বেদের দশম মণ্ডলে। সেখানে বলা হয়েছে পৃথিবীর প্রথম পুরুষ ও নারী হলেন যম এবং যমী নামক দুই ভাই বোন। এনারা হলেন সূর্যদেবের সন্তান। সূর্যদেবের ঔরসে সংজ্ঞার গর্ভে যমজ সন্তান যম এবং যমীর জন্ম হয়। সংজ্ঞা সূর্যের অসহ্য তেজ সহ্য করতে না পেরে তাকে দেখলে চোখ নামিয়ে ফেলতেন। এই জন্য সূর্য ক্রুদ্ধ হয়ে সংজ্ঞাকে অভিশাপ দেন। সংজ্ঞা তার চক্ষু নামিয়ে ফেলার জন্য প্রজাদের সংযমনকারী যমকে প্রসব করবেন। এরপরেও তিনি অত্যন্ত ভীত হয়ে চপলভাবে সূর্যের দিকে তাকাতেন। তার চপল চক্ষু দেখে সূর্য বললেন, চঞ্চল স্বভাবের একটি নদী প্রসব করবেন। এই অভিশাপের কারণে যম ও যমী নামে যমজ পুত্র কন্যা প্রসব করেন সংজ্ঞা। যমী যমুনা নামে নদী হয়ে প্রবাহিত হয়। এরা এক নির্জন দ্বীপে বসবাস করতেন। একসময় দুজনেই যৌবন প্রাপ্ত হলেন। একদিন যমী তার ভাই যমের কাছে এসে সঙ্গম প্রার্থনা করলেন। যম বোনের এই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন। যম বললেন, এটা ব্যভিচার, আমার দ্বারা এ কাজ সম্ভব নয়। যমী তাতেও চুপ রইলেন না। তিনি বললেন, আমরা মাতৃগর্ভে একসাথেই কিন্তু শয়ন করেছি, তাহলে এখন একত্রিত শয়ন করলে দোষ কোথায়? যম তবুও সম্মত হলেন না। বারবার প্রত্যাখ্যান হয়ে যমী একসময় রাগ হয়ে অন্যত্র চলে গেলেন। যমের মনে হলো বোনের এই প্রস্তাব গ্রহণ করার চেয়ে মরে যাওয়াই শ্রেয়। তাই তিনি আত্মহত্যা করলেন। তবে কিছুক্ষণ পর যমী ফিরে এলেন। এসে দেখলেন এক গাছের তলায় যমের নিথর দেহ পড়ে আছে। এই প্রসঙ্গে উল্লেখ করতে হয়, যম এবং যমী ছিলেন প্রথম নারী ও পুরুষ, আর যমের মৃত্যুই হলো কোনো মানুষের প্রথম মৃত্যু। যমের মৃতদেহের পাশে বসে যমী হাই উতাস করে কাঁদতে লাগলেন। যমীর শোক দূর করতে দেবতারা সেখানে উপস্থিত হয়ে সময়কে দিন এবং রাত্রিতে ভাগ করে দিলেন। এর আগে কোনো রাত্রি ছিল না, তখন শুধু দিনই হতো। যমকে দিনের দেবতা এবং যমীকে রাতের দেবী বলে মেনে নেওয়া হলো, বা তাদের করেও দেওয়া হলো। যমীর নাম থেকেই রাত্রের আরেক নাম হলো যামিনী। যমী বা যমুনা তার ভাই যমকে ভাইফোঁটা দিয়েছিলেন। এই কাহিনী ঋগ্বেদের কোথাও পাওয়া যায়নি। তবে কিভাবে ভাইফোঁটা উৎসব চালু হলো? অনেক আগে এই চ্যানেলে ভাইফোঁটা নিয়ে একটি ভিডিও বানিয়েছি, একটু সময় করে দেখে নেবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, আর কথা বাড়ালাম না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী পর্বে, আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।